তারা বলতেছে তাদের আর্টিস্টরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে, এমনকি মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে। এই ভিউটা বুঝতে পারছেন? আসলে কি জানেন, মানে বাঙালিদের যে একটা অভ্যাস যে কাঁঠাল খাওয়ার আগেই গোফে তেল মারতে হইব, মানে তার কথাই কিন্তু এইটাই বোঝা যায়। আগে তেল মারো, পরে কাঁঠাল খাও। আমি তো আর্টিস্ট, উনি একজন আমার পক্ষের আর্টিস্ট, বুঝতে পারছেন? এখন মাও বেখানের কথা আছে কিন্তু কিছু কিছু দালাল তো থাকে, এর মধ্যে আপনারাই বুঝে নেন। আসলে এই দুজন আর্টিস্টের মধ্যে যে কথা বলছি, কে অধিকার নিয়ে কথা বলছে আর্টিস্টদের, আর কে দালালি করছে, এখান থেকে বোঝা যায়। ভাই কাজ যদি ভালো করে আপনি নিতে চান, ঠিক আছে, কাজ যদি আদায় করতে চান, জি, তাহলে উৎসাহিত করার জন্য মালের প্রয়োজন আছে। অবশ্যই আমি উৎসাহিত করতে চাই, আমাকে ঠিক আছে, আমাকে সুযোগ দিতে হবে। আমাদের যে কর্মচারী যারা আছে তারা উৎসাহিত হবে। আমরা প্রায় মনোযোগ করে আমরা অভিনয় করতেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সম্মানই পাচ্ছি না। আর কত করবো, আর কিভাবে বুঝবো? আপনারা আমাদের এই কোম্পানিকে একটু সহযোগিতা করেন। এই যে আমার একজন প্রাণের ভাই, আমাকে সম্মানিত করব, আমি অবশ্যই করব। দালাল, এটা দালালি করে। আর বক্তৃতায় এখন দালালির বাস পাওয়া যায়, বলেন। শুনে সব কথার শেষ কথা যদি বলতে চাই আর কি, আসার পথে সে কিন্তু বলছে যে আমি অলরেডি 50 টাকা দালালি লয়ে লাইছি। রিকশা ভাড়া দিছিলেন আপনি, ওই টাকাটা সে পকেটে নিয়ে নিছে, পরে আবার আপনি দিতে আছে। তাহলে দর্শকই বলবে আসলে প্রকৃত দালাল কে। রাইট, এটা কি সত্য না মিথ্যা? যে হাসান ভাই কথাটা সত্য, ঠিক আছে, আসলে সে কিন্তু দালালি অলরেডি 50 টাকা করে হালাইছে, ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা। এবার দেখছেন, আপনারা বুঝেন যে আমার এই মনিটাইজেশন না পাওয়ার জন্য সে দায়ী কিনা, এটা আপনারা বুঝতে পারছেন। এইরকম পক্ষপাত তুষ্ট দালাল কখনো দেখি নাই। এর পকেটে 100 টাকা পড়ছে, এই কারণে আমার 50 টাকার বদনাম করছে। আপনার কি মনে হয় স্যার, 50 টাকার বদনামের জন্য 100 টাকা কাউরে কেউ দেয়? এটা আপনাকে মনে হয়? এই জায়গাটা আসলে একটা সন্দেহভাজন। আমার মনে হয় যে 3 সদস্যের একটা কমিটি গঠন করা উচিত, খুব জরুরি। আপনারা কমেন্টসে জানান যে আসলে আমরা কি একটা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে পারি কিনা। আমি এখানে রিজিস্টার সভাপতি থাকবো, রিজিস্টার মেন থাকবো, আর বাকি 2 জন থাকবে। আমরা কমেন্টস থেকে বেছে নিব, কমেন্টস থেকে বেছে কমিটির সদস্য করবে না, আমরা কমেন্টস থেকে বেছে নিব। আমরা কমেন্টস পক্ষপাত তুষ্ট হইবে, আমরা কমেন্টস থেকে বেছে নিব যে আসলে রিজু স্যারের সাথে আর কোন 2 জন আসবেন। তো যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আসসালামু আলাইকুম।